আসসালামু আলাইকুম। রাইট নাও আমি হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি, সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আর আজকের ব্লগটা ছিল আমার এই পাহাড় ঘিরেই। সো আই এম নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং। সো চলুন শুরু থেকে দেখে আসি কীভাবে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো। তো ঘুম থেকে উঠেই দেখি যে সকাল হয়ে গেছে। তো সকালের ভিউটা দেখানোর জন্য আমি সামনে আসলাম বাসে। সেখানটা আসলে অনেক সুন্দর লাগতেছে। তো বিটিজির পক্ষ থেকে আসলে এই হোটেলটা হায়ার করা ছিল। এই হোটেলে আমরা হালকা করে নাস্তা করে নিলাম। নাস্তাটা খুবই হালকা ছিল, যেটা আসলে আমাদের বাজেট অনুযায়ী আসলে যায়, বাট তবুও একটু হালকা ছিল। আমরা নাস্তা করার পর হচ্ছে এই লেগুনাগুলোতে করে যাব হচ্ছে প্রথমে পাহাড়ে উঠব, তারপর হচ্ছে গুলুই সি বিচ এবং তারপর ঝর্ণা। আমরা হচ্ছে এই লেগুনাটাতে করে হচ্ছে সীতাকুণ্ড পাম্প থেকে এখান পর্যন্ত আসলাম। ভাড়া হচ্ছে 20 থেকে 30 টাকা, আর একটা গাড়িতে 14 জন করে আসা যায়। তো পাহাড়ের একদম নিচে আছি আমরা, এই দিক দিয়ে পাহাড়ে উঠবো। তো এখানে হচ্ছে পাহাড়ে ওঠার জন্য একটা লাঠি নিতে হবে, আর হচ্ছে যদি ব্যাগ থাকে সাথে, ব্যাগগুলো হচ্ছে রাখার জন্য এখানে জায়গা আছে। 20 থেকে 30 টাকা নেয় ব্যাগ আমানত হিসাবে। তো একটা করে লাঠি হচ্ছে 20 টাকা করে ভাড়ায় পাওয়া যায়, আবার কিনতেও পাওয়া যায়। তো এবার আমি একটা লাঠি নেব, লাঠি নিয়ে পাহাড়ের উপর দিকে চড়ার জন্য রওনা করব। তো এই লাঠিগুলো হচ্ছে 20 টাকা করে ভাড়ায় পাওয়া যায়, আবার সাথে অ্যাঙ্কলেট, যেটা হচ্ছে ইয়ার জন্য। জুতা পরে আসলে পাহাড়ের উপর ওঠাটা ঠিক না, সেজন্য অ্যাঙ্কলেট পরে উঠতে হবে। যারা অ্যাঙ্কলেট পরে উঠতে চায় উঠতে পারবে। তো অ্যাঙ্কলেট দুইটা পরে নিলাম, আর একটা হচ্ছে লাঠি নিলাম। অ্যাঙ্কলেট পরে অ্যাঙ্কলেট পরে এবং লাঠি নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠবো ইনশাআল্লাহ। সেজন্য সর্বোপরি প্রস্তুতিটা সেরে ফেললাম। এবার হচ্ছে আমরা যাব, এবার হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠবো। তো জীবনে ফার্স্ট টাইম আমি আসলে পাহাড়ে উঠতে যাচ্ছি। এর আগে কখনো উঠিনি, আর পাহাড় মানে সামনাসামনি দেখিও নি। তো আশা করি জার্নিটা অ্যাডভেঞ্চার হবে, আর আমি ছোট থেকেই অ্যাডভেঞ্চার প্রেমী। তো দেখি কতটুকু আনন্দদায়ক হয়। তো পাহাড়ের চূড়ায় ওঠার জন্য জার্নিটা শুরু করলাম আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি এই জার্নিটা আমার জন্য কতটা অ্যাডভেঞ্চার হয়, আর হচ্ছে কতটা আরামদায়ক অথবা কতটা বেদনাদায়ক হয়। তো সাথেই থাকুন, সম্পূর্ণ ব্লগটি অবশ্যই মিস করবেন না। অল্প একটু উপরে উঠেই উপর থেকে নিচের দৃশ্যটা এরকম। আর এখানে শুরুতেই একটা হচ্ছে আপনারা ভাস্কর্য দেখতে পারবেন, মৃত্যুঞ্জয় মিত্র। আমার এই ইতিহাসটা জানা নেই যদিও। সো আর একটু আগেই দেখি কি অবস্থা। ওকে, হাই। সো এখানে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয় মিত্র যে ইয়েটা আছে, তার একটা গেট। আর গেটের নিচে হচ্ছে মনে হয় শ্রী শ্রী সীতা মন্দির। মানে এখানে আমি জাস্ট 2 কিলোর মধ্যে প্রায় 100টার মতো মন্দির দেখে ফেলছি অলরেডি। মানে 2 পা আগাচ্ছি আর একটা করে মন্দির দেখতে পাচ্ছি। তো যদিও আমি ভিতরে যাব না, পাহাড়ের শুরুতেই একটা হচ্ছে দোকান দেখা যাচ্ছে। রাস্তাটা বেশ ভুতুরে ভুতুরে, যদিও আমরা অনেকজন আছি। তো ইতিমধ্যেই প্রথম গেটটা আমরা পার হয়ে গেলাম, কিন্তু এখানে হচ্ছে আবার সেই একই মন্দির। এত এত মন্দির এই এলাকাটিতে। পুরো জার্নিটাতে আমার সাথে আছে আমার ব্রাদার মিস্টার আকাশ মন্ডল। সো ব্রাদার, আমাদের প্রায় ওই যে উপরে পাহাড় দেখা যাচ্ছে ওইটার দিকে যেতে হবে। তো অনেক দূর ঘুরে 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 ওইটার দিকে যেতে হবে। আমার মনে হয় না যে আমি হচ্ছে যে পাহাড়ের যে চূড়ায় উঠবো
সেখানে ওঠার জন্য যতটুকু রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে তার 10 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করছি, বাট সো টায়ার্ড। জানি না কিভাবে আমি এই রাস্তাটা শেষ করব আর হচ্ছে আবার নামবো। তবে মনে হচ্ছে নামার সময় বেশি একটা কষ্ট সাধ্য হবে না, লিটারালি হাঁপিয়ে যাচ্ছি। তো এখানে জানতে পারলাম যে আসলে এই পাহাড়ে উঠতে নাকি 1 ঘন্টারও বেশি সময় লাগে। শুনেই তো ভয় পেয়ে গেলাম। তবে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে কিছু 1 মিনিট রাস্তা পাওয়ার পর হচ্ছে যে একটা করে দোকান পাওয়া যায়, যেখানে রেস্ট অথবা রিফিউল করার জন্য কোনো কিছু খেতে পারেন। তো আমরাও এবার হচ্ছে একটু রিফিউল করার জন্য চা অথবা কোল্ড ড্রিঙ্কস খাবো। চা খাবো, ওকে 2টা চা দিন। Wow, just looking like wow. এতক্ষণ ধরে হচ্ছে যে মানে ঢালাই করা রাস্তা, সলিন করা রাস্তা দিয়ে আসতেছিলাম, বাট এখন ফুল পাহাড়ের ফিলটা পাচ্ছি, একদম মাটির রাস্তা। ও মাই গড। প্রথমে যখন লাঠিটা নিচ্ছিলাম, বাট মনে হচ্ছিল না যে আমাকে লাঠি লাগবে, কারণ আই এম খুব তাগড়া যুবক। সো এতক্ষণে বুঝলাম যে আসলে লাঠিটার কি দরকার। সো লাঠিটার খুবই দরকার, যত ইয়াং বয়সেরই হন না কেন আপনি, আপনাকে এখানে লাঠিতে ভর করে উঠতেই হবে। সো আপনি যতই টাকরা যুবক হন না কেন, আপনাকে লাঠি নিতে হবে নাকি? হ্যাঁ। সো এবার হচ্ছে মেইন পাহাড়ের গা ঘেসে ঘেসে আমরা উপরে উঠতেছি। এটা খুবই একটা দারুণ অ্যাডভেঞ্চার ছিল আমার লাইফে, যদিও কখনো এর আগে আমি পাহাড়ে উঠিনি, কিন্তু ফার্স্ট টাইম উঠলাম, বাট আর মনেও চাচ্ছে না যে কখনো উঠবো। উপরের দিকটা দেখলে মনে হচ্ছে যেন পাহাড়টা আমার গায়ের উপর ভেঙে পড়বে, আর নিচের দিকে তাকানোই যাচ্ছিল না। ছেলে মানুষদেরই উঠতে অবস্থা খারাপ, আর আপুরা যে কিভাবে উঠতেছে আমার মানে অবাক হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে উপরের দিকে অনেক দূর ওঠার পর আর পারতেছিলাম না, এখন একটু আবার রিফিল করব হচ্ছে কলা ইনস্ট্যান্ট এনার্জি। পাহাড়ের একদম চূড়া একটা দোকান পাওয়া যাবে, যেখানে অনেক কিছু পাওয়া যেতে পারে, পানীয় সহ হালকা ড্রিঙ্কস। ওই লাঠি দুইটাই আমাদের, ওই যে পাশে ওই যে পাশে দুইটাই আমাদের। ওই দুইটাই আমাদের নাও। এই রাস্তাগুলো দেখে জীবনে আর দ্বিতীয়বার পাহাড়ে উঠবো কিনা আমি জানি না, তবে একটু পরপর ওঠার জায়গা থেকে ছবি তোলার জন্য কিছু প্লেস আছে, যে প্লেসগুলো লিটারেলি অনেক সুন্দর এবং এখান থেকে অনেক ভিউ আসে, খুব দারুণ। যদি কেউ গার্লফ্রেন্ডকে অথবা হচ্ছে আপনার ওয়াইফকে শিক্ষা দিতে চান বা শাস্তি দিতে চান, কিন্তু দিতে পারেন না, তাকে পাহাড়ে নিয়ে আসবেন ঘোরার নাম করে, সে জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেয়ে যাবে। এখানে আপনারা এমন কিছু জিনিস পেয়ে যাবেন যে জিনিসগুলো দেখে আসলে লোভ সামলাতে পারবেন না। মামারা এখানে টুরিস্টদের জন্য অনেক সুন্দর আয়োজন করছে, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দেওয়া উচিত। তো আমরা একদিন উঠেই যে অবস্থা হয়েছে, মামারা প্রত্যেক দিন ওঠে, জানি না কিভাবে ওঠে, বাট তাদের অভ্যাস হয়ে গেছে। তাহলে নেওয়া যায়। তো ভালো জিনিস। এগুলো কি লেবু? তিনটা দিন তো। লেবু, আচ্ছা। শসা তিনটা পিস, শসা দেন। শসা একটা নিলাম, হ্যাঁ। আরেকটা ইয়ে দেন তো, কাটা। এগুলো আপনার ইয়া করে গেছে, যেটা ব্যাপারে না, ওই বৃষ্টির পানি ঢুকো না, এই কারণে একটু আমি ইয়া করে ফেলছি। আচ্ছা আচ্ছা। ওই আপনার ফলা গোলা। ওহ, হে ব্রাদার, খাবা? নাও এক লগে খাই। না তোমাকে দিব না আমি। কেন? একাই খাবো।
ওকে, এত কষ্ট করে উঠলাম তো খাওয়া বলে। আমি নিয়ে আসলাম। সো এবারে হচ্ছে একটু শশা খেয়ে রিফিল করব। হ্যাঁ শশা, রাখেন হাতে ধরিয়ে না। বিসমিল্লাহ। সবগুলো শশা না পেয়ারা আছে? না, পেয়ারা। পেয়ারা আছে? আলাদা একটা টেস্ট। অন্যরকম একটা টেস্ট। পেয়ারা আর শশার হচ্ছে একটা মিক্স আছে এখানে, সাথে মরিচ দিয়ে ঝাল করেছে। এরকমটা আগে কখনো খাওয়া হয়নি, বাট নতুন জায়গা, নতুন একটা খাবার। স্পেশালি থ্যাঙ্কস টু মামা। এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে পাহাড়ি মানুষ যারা আছে তারা আসলে কতটা সরল। এই যে আমরা বছরে একবার জাস্ট পাহাড়ে উঠতেছি, তাতেই অবস্থা খারাপ। আর পাহাড়ি মানুষেরা দোকান ধরে আছে, প্রতিটা হচ্ছে মোড়ে মোড়ে একটা করে দোকান ধরে আছে, আর খুবই অল্প দামে হচ্ছে সকল জিনিস দিচ্ছে। এখানে চা হচ্ছে নিচে যে দামে পাবেন যে কোনো জিনিস এখানে ঠিক একই দামে পাবেন। মানে এটা আমি সরলতা ছাড়া আর কিছু বলবো না। তো এদের জন্য মন থেকে আসলে দোয়া। আমরা যদি নিচে এরকম কোনো একটা নিচে যখন আমরা সাধারণ হচ্ছে পর্যটক স্পটে যাই, যদি কোনো পার্কেও যাই, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম 5 থেকে 10 টাকা বেশি রাখে। সেই তুলনায় এখানে হচ্ছে মিনিমাম 20 টাকা প্রতিটা জিনিস বেশি রাখা উচিত। কারণ এখানে যে ট্রান্সপোর্ট খরচটা বা ট্রান্সপোর্ট যে ভোগান্তিটা, এটা যারা এখানে উপরে এই পণ্যগুলো আনে তারাই বোঝায়। তো সেই দিক থেকে আসলে এনারা অনেক সরল, অনেক সরল। তো ফাইনালি প্রায় 10 কিলোমিটার চারদিকে ঘুরে পাহাড়ের মেইন ভিউটা দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে না আসলে আসলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে পাহাড়ের যে সৌন্দর্য। আর চারদিকে যতই তাকাচ্ছি ততই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ইচ্ছা করছে বারবার, কারণ এত সৌন্দর্য আল্লাহ তাআলার সৃষ্টি, জাস্ট ওয়াও। সো বন্ধুরা, পুরো ভিডিওটা তো দেখলেন, আশা করি ভালো লাগছে। ভিডিওটা শুরু করেছিলাম বাসার থেকে আর শেষ করলাম পাহাড়ের চূড়ায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।